আমি তোমাদের জন্য নতুন মাইক্রোফোন নিয়ে এসেছি কিন্তু। হ্যাঁ, দেখো সাউন্ড কোয়ালিটিটা কিরকম হয়। সাউন্ড কোয়ালিটি সম্পর্কে তোমরা কমেন্টস করছেন যে সাউন্ড ভালো হচ্ছে না, সাউন্ড ভালো হচ্ছে না, বাইরের নয়েজ গুলো আসছে। দেখেন এখানে ইন্টারমিডিয়েটের জন্যই আমি এটা লেকচার 3 নিয়ে আসছি, ডিফারেন্সিয়েট। এই অঙ্কটা বাকি ছিল, আমি লেকচার 2 এ এটা ছেড়ে দিছিলাম। এই অঙ্কটা দেখবো, 3-এর 1 নম্বরটা দেখেন। 3-এর 1 নম্বরটা দেখেন। 3 হচ্ছে এক্স, তারপর পাওয়ার এক্স, তারপরে হচ্ছে ডট 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 দিয়ে টু ইনফিনিটি, তাই না? এই পর্যন্ত চললো। তাহলে এখানে দেখেন আমরা এটাকে এরকম লিখতে পারি না, y ইজ ইকুয়াল টু এক্স এর উপর পাওয়ার, এটা তো আবার y চলবে, আবার y চলবে। তাহলে এখানে y দিয়ে শেষ করে দিই, এরকম লেখা যাবে। y সমান যদি এটা হয় তাহলে এখান থেকে এটা আবার x এর উপর y হবে, লেখা যাবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট উইথ ডিফারেন্ট বাই dx, এটা তাহলে এটা হবে d, এটা x y। এখানে তো এজ ইট ইজ যা আছে তাই থাকবে। এখানে দেখেন, এখানে যেহেতু এক্স এর উপর পাওয়ার আছে তাহলে এটা কি হবে, আমাদের যে সূত্রটা ছিল এটা ঠিকই থাকবে এরকম। তারপরে ডি ডিএক্স, তারপরে হচ্ছে তোমার ওয়াইটার সামনে আসবে এল এন এক্স, এটা হবে। এটা এরকমই থাক। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই, এখানে এটা ওয়াইটা ঠিক রাখেন, ওয়াইটা ঠিক রাখেন। এল এন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। আবার এখানে দেখেন এল এন এক্সটাকে ঠিক রাখেন, আর এটাকে ডিওয়াই বাই ডিএক্স, এটা করলেন। এখন এটা দিয়ে এটা গুণ করে দেন। একটু দেখেন এখানে, এখানে আমাদের কত হচ্ছে, y মাইনাস 1। এই যে x টু দি পাওয়ার y, আর এখানে এই এক্সটা নিচে আছে, এখানে 1 আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাই না? তারপরে প্লাস এখানে দেন x টু দি পাওয়ার y ln x dy dx, এটাকে এবার নিয়ে আসেন। তাহলে এখানে দেখেন এখানে কি আছে, dy dx, এখানে 1 আছে আর এখানে এটা এরপর আসলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই ln x, এখানে এটা রাখেন। আর এখানে হচ্ছে এরকম করে দেন, অথবা এটা যেটা ছিল সেটাই করে দেন, dy dx। আর এখানে হচ্ছে y x এর উপর y মাইনাস 1, এরকম থাকলো। এখন এটাকে ওদিকে নিয়ে যান, তাহলে অতএব dy dx করলেন সমান হচ্ছে, এখানে লিখলেন y, এখানে x টু দি পাওয়ার y মাইনাস 1, এটা নিয়ে আসেন 1 মাইনাস x টু দি পাওয়ার y ln x, ঠিক আছে? এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তারপরে আমরা দেখবো হচ্ছে 2 নাম্বারটা। দেখেন 2 নাম্বার অঙ্কটা দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। অনার্স লেভেলেও এটা দেওয়া হয়, প্রায় দেওয়া হয়। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে dy dx, এখানে হচ্ছে d dx, এখানে হচ্ছে sin x cos x প্লাস এখানে d dx, এখানে হচ্ছে cos x sin x, এটা ঠিক আছে। তাহলে এখানে দেখেন এখানে কোনো কাজ নাই, এখানে কাজ করতে হবে। তাহলে এখানে দেখেন পাওয়ার আছে, পাওয়ার থাকলে এটাকে ডিফারেন্সিয়েট করার ফর্মুলাটা আমি বলছিলাম, এই sin x এটা অ্যাজ ইট ইজ থাকবে এরকম cos x, তারপরে হচ্ছে d dx, তারপরে হচ্ছে পাওয়ারটা সামনে আসবে, তাই না? তারপরে হচ্ছে তোমার ln sin x, এটা এখানে ইনটু আছে। তারপরে এটা দেখেন প্লাস এই cos, এখানে sin x ঠিক রাখেন, তারপরে হচ্ছে d dx, তারপরে হচ্ছে sin x টা সামনে আসবে ln cos x, ঠিক আছে? এটা এখানে যা আছে তাই লেখেন, sin x পাওয়ার হচ্ছে cos x, এটাকে এটা একবার
এটাকে কনস্ট্যান্ট রাখবেন, এটাকে ডিফারেন্সিয়েট করবেন। তাহলে এটাকে কনস্ট্যান্ট রাখিচ্ছি, দেখেন এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে করবেন। cos x টা ঠিক রাখলাম, আর এটা করলে হচ্ছে ln sin x, তাহলে 1/sin x। দেখেন ভালো করে দেখেন, আর sin x কে করলে কি হয়, cos x হয়। cos x sin x কে করলে ডিফারেন্সিয়েট cos x হয়। এখানে যেহেতু ln x হলে 1/x হয়, x কে ডিফারেন্সিয়েট করলে তোমার কত হয়, 1 হয়। সেক্ষেত্রে আমাদের এখানে sin x আছে, তাহলে sin x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ln sin x টাকে ঠিক রাখেন, ln sin x ঠিক রাখলেন, ঠিক আছে। cos x কে করলে কি হয়, মাইনাস মাইনাস cos x কে করলে ডিফারেন্সিয়েট মাইনাস sin x হয়, দিলাম, ঠিক আছে। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেন। তারপরে এটা আসেন প্লাস cos x, এর উপরে দেন sin x। এবার থার্ড ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেট দিয়ে sin x টাকে ঠিক রাখেন, sin x টাকে ঠিক রাখলেন। এটা করলে হচ্ছে 1/cos x, 1/cos x, আবার cos x করলে মাইনাস sin x, ঠিক আছে। এটা তারপরে দেখেন এটা ঠিক রাখবো, প্লাস ln cos x ঠিক রাখলাম। তারপরে হচ্ছে sin x কে করলে cos x, এটা। এখন একটু দেখেন, এখানে দেখেন cos বাই sin, তাহলে cot, তাহলে cos x cot x এভাবে লিখবো। তাহলে এখানে একটু আরেকটা লাইন লিখে দেন, sin x পাওয়ার হচ্ছে কত, cos x, এটা লিখবেন। তারপরে এটা দেখেন, এটা হচ্ছে cot x cos x, আর এখানে মাইনাস মাইনাস দিয়ে দেন, মাইনাস sin x টাকে আগে লেখেন, তারপরে ln sin x লেখেন, এটা হলো। তারপরে এটা আসেন, এখানে আসেন, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে cos x পাওয়ার হচ্ছে কত, sin x, এখানে দেখেন এটা আগে লিখবো, তাই না, এটা প্লাস আছে, তাহলে cos x ln cos x, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস, এখানে দেখেন sin x sin বাই cos 10 লিখে দিই, তাহলে এখানে হচ্ছে sin x লিখলাম, sin x, আর এটা হচ্ছে 10x, এটা হচ্ছে কার মান, dy বাই dx। এটাই ছিল তোমার এই প্রশ্নের আনসার, ঠিক আছে। 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটাকে এখানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে এখানে হবে dy dx, ঠিক আছে। তারপরে এখানে দিবেন dx, এখানে হচ্ছে x টু দি পাওয়ার x, এখানে হচ্ছে dx লেখলেন, তারপরে হচ্ছে sin x লেখেন, sin x, তারপরে হচ্ছে পাওয়ার হচ্ছে ln x। এখানে দেখেন যেহেতু পাওয়ার আছে, তাহলে আমাদের সূত্রটা এখানে লিখে দিব, এখানে লিখে দেই dx u v, তাই না। এখানে ছিল তোমার এটা 3 থাকবে, তারপরে dx, তারপরে হচ্ছে ভিটার সামনে আসবে ln u, এইটা সূত্র ছিল, তাই না। তাহলে এখানে দেখেন এটা as it is থাকলো, তারপরে হচ্ছে ddx, এখানে দেখেন x তো দুটাই, তাহলে এখানে x আসবে ln x আসবে, এটা। তারপরে প্লাস এটাকে দেখেন sin as it is, পাওয়ার থাকলে এরকম করে লিখবেন ln x, তারপরে হচ্ছে dx, তারপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবেন ln x টা সামনে নিয়ে আসেন, তারপরে হচ্ছে ln sin x, এটা সামনে থাকবে, আর ln sin x। এখন দেখেন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, x টু দি পাওয়ার x, এখানে থার্ড ব্র্যাকেট দেন, x টা ঠিক রাখেন, তারপরে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, ln x ঠিক রাখেন, x কে ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে 1 হয়, এটা ঠিক রাখলেন। তারপরে প্লাস sin x টু দি পাওয়ার কত, এটা হচ্ছে ln x, এটা। তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দেন, এটা ঠিক রাখেন, তারপরে হচ্ছে একটা সূত্র এখানে ঝামেলা করে দিচ্ছে, হ্যাঁ, আচ্ছা এটা মিশিয়ে দিলাম ln x,
এটাকে করলে কি হবে ইন্টু 1/sin x, sin x কে করলে কি হয় cos x, cos x, তারপরে এটা ঠিক রাখেন ln sin x ঠিক রাখেন, ঠিক রাখেন, তারপরে ln x কে করলে কি হয় 1/x হয়। ঠিক আছে, এই যে এটাকে ঠিক রাখলাম, এটাকে করলাম, প্রথমে এটাকে ঠিক রাখছি, এটাকে করলাম ln sin x 1/sin x, sin x কে করলে cos x, আবার এটা ঠিক রাখলাম, এটা করলাম 1/x, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন। এখানে দেখেন এটা কাটা, তাহলে এখানে থাকলো হচ্ছে x টু দি পাওয়ার x, এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস ln x, ln x, এটা এরকম করে রাখেন, প্লাস এখানে দেখেন একটু সাইজ করে দেই sin x টু দি পাওয়ার হচ্ছে ln x, ln x, আর এখানে দেখেন এটা cot x, তাহলে এখানে দেখেন থার্ড ব্র্যাকেট দেই cot x লেখেন, cot x ln x, আর এখানে হচ্ছে প্লাস ln sin x ডিভাইডেড x, এটাই অ্যান্সার, আর কিছু করার নাই। এটা দেখে নেন, এইটাই অ্যান্সার, আর কিছু করার নাই, এখানে অ্যান্সার লিখে দিলাম, এটাই এই প্রশ্নের আনসার। ঠিক আছে, কষবেন কষবেন, অঙ্ক তুলে তুলে কষবেন, ভিডিও পজ করে অঙ্ক খাতার মধ্যে আগে তুলবেন, তুলে বুঝবেন, তারপরে করবেন। সূত্র এখানে আমি লিখে দিছি, সে দেখবেন। আল্লাহ হাফেজ।